কুঁজো বুড়ির কথা। এক যে ছিল কুঁজো বুড়ি, সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলত, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বলল, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নে। রঙ্গা ভঙ্গা বলল, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে খানিক দূর গেল। তখন এক শেয়াল তাকে দেখতে পেয়ে বলল, ওই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। বুড়ি বলল, রোসো, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে শিয়াল বলল, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবোক্ষণ। বলে শিয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে আরও খানিক দূর গেল। তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বলল, ওই রে, সে কুঁজো বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। বুড়ি বলল, রোসো, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে বাঘ বলল, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবোক্ষণ। বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরও খানিক দূর গেল। তখন এক ভালুক তাকে দেখতে পেয়ে বলল, ওই রে, সে কুঁজি বুড়ি যাচ্ছে। বুড়ি, তোকে তো খাবো। বুড়ি বলল, রোসো, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভালুক বলল, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবোক্ষণ। এই বলে ভালুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছলো। সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমন মোটা হলো যে কি বলবো, আর একটু মোটা হলেই সে ফেটে যেত। তাই সে তার নাতনিকে বলল, ওগো নাতনি, আমি তো বাড়ি চললাম, এবারে আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভালুক, বাঘ আর শিয়াল হাঁ করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বল দেখি কি করি? নাতনি বলল, ভয় কি দিদিমা, তোমাকে লাউয়ের খোলটার ভিতরে পুরে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতর পুরে তার খাবার জন্যে চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইও বলে লাউয়ে ধাক্কা দিল, আর লাউ গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলেছে, বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভালুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিছুই দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলো বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর তার ভিতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবল বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘোঁত করে তাতে দিল এক ধাক্কা, আর সেটা গাড়ির মতো গড়গড়িয়ে চলল। লাউ চলছে, আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়ে চেড়ে দেখলো বুড়িও নয়,
খাবার জিনিসও নয়। আর তার ভিতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবল বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘট করে তাতে দিলে এক ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড়গড় লাউ গড়গড়, খাই চিঁড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে। সে লাউ দেখে বলল, লাউ কিনা আবার কথা বলে, ওর ভিতরে কি আছে দেখতে হবে। তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কি না, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল, খাবি বই কি, নইলে এসেছি কি করতে, তা আগে দুটো গান শুনবি নে। শিয়াল বলল, হ্যাঁ, দুটো গান হলে মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বলল, তবে ভালোই হলো, চল ওই ঢিপিটায় উঠে গাইব ওখন। বলে বুড়ি সেই ঢিপির উপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বলল, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলো শিয়ালের ঘাড়, আর একটায় ধরলো তার কোমর। ধরে টান কি টান, শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, তবু তারা টানছেই টানছেই, খালি টানছে।